তো আজকে আমার যাত্রা শুরু হয়েছিল নৈহাটি টক ঝাল আলু কাবলি থেকে। সেই আলু কাবলি স্কুলের বাইরের কাকুটার কাছে দেখি, আহা সেই দিনও কি দিন ছিল। স্কুলের সেই টিফিন টাইমের আলু কাবলি, সত্যি দিনগুলো খুব মনে পড়ে। স্কুলের দিনগুলো মনে করতে করতে আলু কাবলি কিনে সেই পুরোনো মেমোরি তাজা করে আলিশান নেমে পড়লাম। নেমেই আমি দেখলাম স্টেশনের সামনে একটা পুজো হচ্ছে, এটা হলো বাসন্তী পুজো। তো তারপর আমি ঠাকুর দর্শন করতে চলে গেলাম। ঠাকুর দর্শন করে মন ভরে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে পরীক্ষাটায় যেন ভালো মতন উতরে যাই সেই আশীর্বাদ চেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তাজির সাথে দেখা করতে। আমাদের এখানে স্থানীয় সংঘ খেলার মাঠে শীতলা পুজো হচ্ছে, তো সেখানে একটা খুব বড় মেলা দিয়েছে। তো তাই আমি আর তাজি ভাবলাম যে ওই মেলাটা থেকে ঘুরে আসবো। ব্যাস এটা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে চৌমাথায়। ক্লাসটাকে পেয়ে আমি খুব খুশি। ওকে নিয়ে আমি চলে গেলাম মেলার উদ্দেশ্যে। তারপরে এইদিক ওদিক ঘুরতে ঘুরতে মেলার একদম সামনেই পৌঁছে গেলাম আমরা। এসেই দেখি রাস্তা থেকেই বেলুনের দোকান, আইসক্রিমের দোকান শুরু হয়ে গেছে। আর মেলা মানে রাস্তায় জ্যাম, সেই রাস্তার জ্যাম ঠেলে ঠুলে কোনো রকমে এগিয়ে আমরা মেলার গেট অব্দি পৌঁছালাম। আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম মেলা মানে ইমোশন, আর ইমোশনটা সবার মনের মধ্যেই কাজ করে। যেখানেই দেখি জিলাপি ভাজা, তার পাশে দেখি বাদাম ভাজা, সামনে দেখি মকটেল বার, উফ কি আনন্দ। মনের মধ্যে আলাদাই একটা পুলক জেগে উঠেছে। সেই পুলকটাকে কন্ট্রোল করে কোনো রকমে আমি আর তাজে এগিয়ে যাচ্ছিলাম। সামনে কিছুটা এগোতে না এগোতেই দেখি আহা মকটেল বারটা আমাকে ডাকছে, আয় আয়। মনকে সামাল দিয়ে এগোচ্ছিলাম, এমন সময় চোখে পড়লো রাজস্থানি কুলফি। মেলায় ঢুকেই তো খাই খাই করলে হবে না, আগে তো গিয়ে ঠাকুরটা দেখতে হবে। যার জন্য এখানে আসা তাকে তো আগে দেখতে হবে রে বাবা। তার জন্য খাই খাই মনকে শান্ত করে চলে গেলাম আমরা মায়ের দর্শন নিতে। মায়ের দর্শন নিতে গিয়ে দেখি এখানে প্রচন্ড ভিড়। সবাই মায়ের কাছে নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে এসেছে। আমিও গেছিলাম মায়ের কাছে দুঃখ কষ্ট শেয়ার করতে। মায়ের কাছে দুঃখ কষ্ট শেয়ার করে আমি চলে গেলাম মেলার দিকে। মেলায় ঢুকে দেখি কাছে কি সুন্দর সুন্দর হাঁস। তারপরে চোখে পড়লো এই দোকানটা। এই দোকানটা আমি দীঘাতেও দেখেছিলাম, যে নিজের ছবি দিয়ে সুন্দর সুন্দর চাবি রিং বানানো যায়, ফটো ফ্রেম বানানো। তারপরে এই মহাশয় বললো যে আমি স্মোকি বিস্কুট খাবো। সে স্মোকি বিস্কুট খেয়ে ধোয়া ধোয়া করতে করতে আমরা চলে গেলাম ডিস্কোর সামনে। না ডিস্কো চড়তে না, ডিস্কো কিভাবে চড়াচ্ছে সেটা দেখতে, কারণ আমরা আগের দিন পয়সা করি আনতে ভুলে গেছিলাম। আর এই ঘটনাটা আমার সাথে প্রতিনিয়ত হয়ে থাকে। আমার জুতোর লেস খুলে যায়, জুতোর লেস বেঁধে একটু এগোতে না এগোতেই দেখি কি সুন্দর সুন্দর পাখি। পাখি দেখার পর আমার চোখে পড়লো মেয়েদের ইমোশন কানের দোকান। কানের দোকানের ঠিক পাশেই ছিল 10 টাকার হরেক মালের সেল। শুধু সেল দেখলেই তো হবে না, একটু খাবার দাবারও তো খেতে। তাই তাজি নিয়ে নিল ভেজ মোমো। ভেজ মোমোর মধ্যে 4টেই ছিল চিকেন মোমো। সেই মোমো কাকুটা এই কথাটা জানতোই না যে সে ভুলবশত 4টে আমাদের চিকেন মোমো দিয়ে দিয়েছে। নেক্সট আমরা গেছিলাম ঘুগনি খেতে, কিন্তু ঘুগনির দোকানে এত ভিড়, তাই আমরা চলে গেলাম পাঁশকুড়ার চপ খেতে। সত্যি কথা বলতে এই চপটা আমার একটু ইউনিকই লেগেছে। সত্যি এই চপটা অন্যান্য চপের থেকে আলাদা। সুস্বাদু চপ টেস্ট করে আমরা চলে গেলাম রাজস্থানি কুলফি খাওয়ার জন্য। রাজস্থানি কুলফিতে ম্যাঙ্গো ফ্লেভারটা অর্ডার দিয়ে আমরা ম্যাঙ্গো ফ্লেভার টেস্ট করে চলে গেলাম পপকর্নের দোকানে। পপকর্নের দোকানে গিয়ে পপকর্ন আর হাওয়াই মিঠাই কিনে আমরা চলে গেলাম ঠাকুরের প্রসাদ আনতে। ঠাকুরের প্রসাদ হিসেবে ওখানে স্বর্ণামৃত আর ফল টল দিচ্ছিল, তো আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে 500 কোটি ভিড় ঠেলে আমি সামনে এগোতে না এগোতেই আমার নাম্বার আসে এবং আমি প্রসাদ নিয়ে চলে আসি। লাস্ট আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবং আমি প্রসাদটা নিয়ে চলে যাই তাজির কাছে। তারপরে ধীরে ধীরে মেলা থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের হাসি মজা তো এরকমই চলতে থাকবে। আর তোমরা এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে লাইক করে ফলো করে দিও। টাটা।